নমস্কার বন্ধুরা, মিষ্টি পাখির জলসাঘরে সবাইকে স্বাগতম। আশা করি যারা ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন এবং আজকে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি দেখাবো কিছু সবজি এবং চিকেন দিয়ে ইয়ামি চাউমিন। বহুদিন ধরে খেতে ইচ্ছা করছিল, তাই আজকে আমি বানিয়ে ফেললাম। এখানে নিয়েছি কিছু গাজর, একটি পেঁয়াজ এবং একটি ক্যাপসিকাম, সবগুলোই কেটে নিয়েছি এবং এখানে মাংসটা আমি ধুয়ে নিয়েছি। আর আমি পুরো রান্নাটাই করব অলিভ অয়েল দিয়ে। প্রথমে আমি এখানে মাংসটা ভেজে নেব, অলিভ অয়েল দিয়ে ভেজে নিলাম। মাংসটা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলো কোনো জায়গায় সরিয়ে রাখবো। তারপরে আমি সবজিগুলো ভেজে নেব। কড়াইতে আমি তেল নিয়ে নিলাম, এরপর একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমেই আমি দিয়ে দেব কেটে রাখা গাজর এবং পেঁয়াজ। সেগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে ঢেলে দেব ক্যাপসিকামগুলো। সবজিগুলো দেওয়া হয়ে গেছে, একটু নাড়া হলে এর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো জিরে ধনের গুঁড়ো এবং এর সাথে দেব কিছুটা হলুদ গুঁড়ো, আর তার সাথে কিছু ভেজে রাখা এবং গুঁড়িয়ে রাখা গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। এরপরে সবজিটা একটু নাড়াচাড়া করে তারপরে মোটামুটি ভাজা ভাজা হলে ওটার মধ্যে দিয়ে দেবো আমার আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো। এছাড়াও আমি এর মধ্যে দিয়েছিলাম আদা রসুন বাটা। আগে থেকে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। এরপর এটা কিছুক্ষণ নাড়বো। এখন এর মধ্যে দিয়ে দিলাম কিষান টমেটোর সস।
এবং তারপরে এটাকে আরেকটু নাড়বো। এখন এর মধ্যে মেশালাম রেড চিলি সস। রেড চিলি সস দেওয়া হয়ে গেলে এটাকে আবার একটু নেড়ে নেব। অন্য একটি জায়গায় আমি এখানে চাউমিন করছি না, আসলে আমি ম্যাগি করছি, ভুল করে আমি চাউমিন বলে ফেলেছিলাম। তাই একটি পাত্রে আমি নিয়ে নিলাম কিছুটা জল এবং সেটা একটু ফোটা ফোটা হলে তার মধ্যে ঢেলে দেবো এই ম্যাগিগুলো এবং এই ম্যাগিগুলো সেদ্ধ হতে দেবো কিছুক্ষণ। সেদ্ধ হয়ে গেলে যেহেতু এটা ম্যাগি তাই জলটা আর ফেলার প্রয়োজন পড়বে না, জলটার মধ্যেই থেকে যাবে। কারণ আমরা যদি চাউমিন নিতাম তাহলে জলটা আমরা ফেলতাম। তো এটা ম্যাগি হিসাবেও করা যাবে, চাউমিন হিসাবেও করা যাবে। আমি যেহেতু শর্টকাট প্রসেস ম্যাগিটাই আমি করছি তাই এর মধ্যে এটা একটু নেড়ে নিলাম যাতে এটা গায়ে লিপটে না যায় এবং সেদ্ধ হয়েছে কিনা সেটা ঠিকঠাক মতন দেখে নেওয়া যায়। ম্যাগিটা সেদ্ধ হয়ে গেছে। এরপর আগে থেকে ভেজে রাখা সবজি এবং চিকেন এর মধ্যে আমি আগে সেদ্ধ হওয়া ম্যাগিটা ঢেলে দেব এবং কিছুক্ষণ নেড়ে নেব। সবজি এবং ম্যাগি ভালো করে মিশিয়ে নিলাম এবং এর মধ্যে ম্যাগি মশলা অল্প একটু দিয়ে দিলাম। তারপর এটাকে আবার নেড়ে নেব, তাহলেই আমার তৈরি হয়ে যাবে চিকেন এবং সবজি দিয়ে বেশ একটু ইয়ামি ম্যাগি। এটা আমার তো খুবই পছন্দের একটা জিনিস, তো এইভাবে বানিয়ে দেখে আপনারা খেতে পারেন। যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, আরও নিয়ে আসবো নতুন নতুন ভিডিও। থ্যাংক ইউ।